পরিবারের পছন্দের পাত্রীর সাথে বিয়ে, গায়ে হলুদের দিন আত্মীয় স্বজনের আগমনে মুখরিত বিয়েবাড়ি। নিজের গায়ে হলুদের সদাই করতে বাড়ি থেকে বের হয়ে ফেনী শহরে যান বর। রাত গভীর হলেও বর বাড়ি ফেরে না, তাই সবাই তাকে খুঁজতে ব্যস্ত হয়ে ওঠে, কিন্তু বরের খোঁজ মেলে না। বরকে খোঁজাখুঁজি করতে ব্যস্ত পরিবার বাধ্য হয়ে বন্ধ করে দেয় বিয়ের আনুষ্ঠানিকতা। অবশেষে ২০১০ সালের মার্চে নিখোঁজ হওয়া বরের সন্ধান মিলেছে রাঙামাটি জেলার তবলছড়ি উপজেলায়। বরের নাম মোস্তাফিজুর রহমান খোকা মিয়া। সে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা তবলছড়ি থেকে তাকে বাড়ি ফিরিয়ে আনে। ওখানে আমি বাসা ভাড়া কিভাবে ছিলাম, বাসা ভাড়ায় থাকেছে কিভাবে, নাকি আমি কি বিমানে করে গেলাম না হাঁটি গেলাম, আমি যাবো কেন? হয়তো আমি ওখানে বেড়াতে গেলে আমার পেট পুরে, এখন বেড়াতে যেতে পারি। মোস্তাফিজুরদের এক প্রতিবেশী কাজ করতে যান রাঙামাটির তবলছড়ি। সেখানে মসজিদের পাশের এক চায়ের দোকানে তিনি দেখতে পান মোস্তাফিজুরকে। সাথে সাথেই ফেনীতে মোস্তাফিজুরদের বাড়িতে খবর দেন। আগের দিন ফেনীতে কাপড় চোপড় কিনতে যার আর ফাইনে কোন দিকে গেছে কি আসে বিষয়, এতদিন আমার অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। রাঙ্গামাটি এক বাগিনে দেখছে, দেখে আমাদেরকে খবর দিচ্ছে, আমরা যাই দেখি আমার ভাই, আমরা পাইছি। তবলছড়িতে মোস্তফা নামের এক ব্যক্তির আশ্রয়ে ছিলেন মোস্তাফিজুর। তার আশ্রয় থেকে এতগুলো বছর রাজমিস্ত্রির জোগালির কাজ করেছেন তিনি। রাঙ্গামাটি তবলছড়িতে পাওয়া গেছে, থানার পাশে, মডেল থানার পাশে, মসজিদের এখানে বাসা ছিল, ওইখানে ছিল। ওইখানে সুস্থভাবে ফিরে আসক, আমরা এটাই চাইছি, আর আসছে, আমরা এটাতে সবাই খুশি। মোস্তাফিজুর বাড়ি ফিরলেও তার স্মৃতিশক্তি যেন একেবারেই লোপ পেয়েছে। কাউকে চিনতে পারছেন না তিনি। তার সঙ্গে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে থাকতে পারে এমনটা সন্দেহ করা হচ্ছে। আমার প্রতিবেশী, আমার বাগিনা অত্যন্ত ভালো মানুষ। ছোটবেলা থেকে আমরা সবাই ওনাকে অনেক ভালো জানি, অত্যন্ত ভালো মানুষ। ছোট যেমন শিশু বাচ্চার মতো, উনি আর স্বাভাবিক জীবনের মতো আছে। উনি চট্টগ্রামের যে ওইখানে ছিল, এদের কথাই সবসময় বলতেছে, আমরা যদি বলি এটা তোমার মামা, উনি ওইটাই মামা বলে, যদি বলি এটা তোমার ভাই, বলে ওইটাই তোমার ভাই। যে ছেলেকে আর ফিরে পাবেন না বলে ধরে নিয়েছিলেন, তাকে জীবিত ফিরে পাওয়ায় বেশ আনন্দিত মোস্তাফিজুরের মা। ছেলে হারিয়ে গেছে, চিন্তা করতাম, সাঙ্গ রাইতাম, যাইতাম না, কইতাম উৎকণ্ঠে রইল, হারিল, উতের রোডে বরিল না, গাড়ে বরিল না, রাস্তা বরিল, উতের মশাই কামড়া, আল্লাহরে করে মারলা, আনে আর উতের কারের মশা বইয়ে না, মাসি বইয়ে না, আর উতের আল্লাহ আনে হেফাজতে রাখে। সোনাগাজী থানার ওসি সুদীপ রায় পলাশ বলেন, নিখোঁজ মোস্তাফিজুরের বাড়ি ফেরার বিষয়টি পরিবার ও স্থানীয় ইউপি সদস্যরা আমাদের জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।